ভারত বাংলাদেশ সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৫ বছরে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ বিকেলে রাজধানীর বাঁশতলা এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা। ইমন চৌধুরীর সহায়তায় সুবর্ণা মেহজাবিনের রিপোর্ট। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সীমান্ত হত্যার বিচার এবং বিদেশি হস্তক্ষেপ বন্ধের দাবিতে এনসিপি ঢাকা উত্তরের পদযাত্রা যোগ দেন প্রায় শতাধিক নেতাকর্মী। পদযাত্রাটি ভারতীয় দূতাবাসের দিকে অগ্রসর হলে বাঁশতলা এলাকায় পুলিশ ব্যারিকেড দেয়। ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে সীমান্ত হত্যার প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। ফেলানীকে ভারতীয় বর্ডার গার্ড বাহিনী বিএসএফ গুলি করে 4 ঘন্টা কাটাতারে ঝুলিয়ে রেখেছিল। শহীদ ফেলানী কোনো বিচ্ছিন্ন তরুণী নয়, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, যে সার্বভৌমত্বকে আজ থেকে 15 বছর আগে চরমভাবে ভুলণ্ঠিত করে আধিপত্যবাদী ভারতের বিএসএফ বাহিনী ঝুলিয়ে রেখেছিল আমাদের সেই কাটাতারে। কর্মসূচিতে আওয়ামী সরকারের সময় ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগও উঠে আসে। হাসিনা আমলের বাংলাদেশ মনে করেন আপনারা ভুল করবেন। বাংলাদেশের মানুষ 15 বছরেও ফেলানীকে ভুলে নাই। আগামী জাতীয় নির্বাচনকে দেশের সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন বলেও মন্তব্য করেন বিক্ষোভকারীরা। কর্মসূচিতে সীমান্তে বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনার আন্তর্জাতিক বিচার দাবি করা হয়। একই সঙ্গে গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে দায়ীদের বিচারের দাবি জানায় আন্দোলনকারীরা। সুবর্ণা মেহজাবিন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।